হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শীতের সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করছে, ওকে নিয়ে একটু বাইরে এলাম। বাইরে মানে আমাদের বাড়ির বাইরেটায়, খামারে। তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখন আর প্রায় দেখাই যায় না। এই যে দেখো, এখানে আমাদের ধান সিদ্ধ হচ্ছে। বড়মা ধান সিদ্ধ করে দিচ্ছে। এটার থেকে চাল তৈরি হবে ভাতের, আর আমরা খাবো। এই যে আমাদের বাড়ির বাইরেটা। বড়মা কতদিন পর করছো ধান সিদ্ধ? হ্যাঁ, বহুত দিন পর না? এখন উঠেই গেছে। এখন সবাই চাল কিনেই খায়, আমরাও তাই। এবার আমার শ্বশুরের ইচ্ছে গেছে যে বাড়ির চাষের ধানটা সিদ্ধ করে চাল তৈরি করে আমরা ভাত খাবো। আগে যখন ছোট ছিলাম আমার বাবাও ধান সিদ্ধ করতো, আর ওখানে ডিম আলু আমরা দিয়ে আসতাম ওই ধান সিদ্ধর জায়গাটাতে, মানে কড়াই করে করতো। এটা একটা ট্রে মতন আমার শ্বশুরবাড়ি, এখানে এটাকে নৌকা বলছে ওরা, শুনছি। আমার বাবা ধান সিদ্ধ করতো কড়াইয়ে করে, তো ওই কড়াইতে আমি ডিম আলু দিয়ে আসতাম, সিদ্ধ করে দিত, ওগুলো আমরা খেতাম। ওটার একটা আলাদা রকম টেস্ট ছিল। আর এই দেখো, আমাদের বাড়ির ভিতরে এক টুকরো জায়গা রেখেছে, মানে একদম আমার জানালার পাশেই। এখানে আমাদের ওই বাড়িতে খাওয়ার মতো টুকটাক কিছু কিছু, মানে এই শীতকালটায় সবজি চাষ করা হয় আমাদের বাড়িতে খাবার মতন। এখানে ধনেপাতা, পালং শাক, কপি, টমেটো ইত্যাদি চাষ করা হয়েছে। আগে যখন সেজ কাকু ছিল, গাছ পরিচর্যাগুলো ওই কাকুই করতো, কিন্তু এখন আর নেই, আমরাই সবাই মিলে করি। আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটায় দুবার ফলটা হয়। আমাদের বাড়ির পিছন দিকটায়, এদিকে দাঁড়াও, দরজাটা খুলি, এখানে একদম চাষের ক্ষেত, একদম পুরো, মানে চারিদিকে যেদিকেই তাকাবে পুরো মাঠ, শস্য। আর তুই সকাল থেকে ঘুরঘুর করছিস, তোর পড়াশোনা নেই? আজকে হচ্ছে 26 জানুয়ারি, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তো তার জন্য আমার মেয়ে সকাল সকাল পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে। এখন যদি ওকে মানে ড্রয়িংয়ে ভর্তি করিনি, তবুও ওর মানে সারাদিন ড্রয়িং হচ্ছে পতাকা।